এই যে আমরা যখন ডানে টার্ন নিব, আমি যদি কোনো কারণে এভাবে বামে দেখি, আমি টার্ন নিচ্ছি ডাইনে, আমি যদি বামে দেখি বা বামের কোনো একটা দৃশ্য দেখি, আমার বাইক কিন্তু অটোমেটিক্যালি, আমি ডাইনে টার্ন দরকার কিন্তু আমার বাইকটা কিন্তু অটোমেটিক্যালি বামে চাপবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যেদিকে তাকাবেন, অর্থাৎ আপনার চেহারাটা যেদিকে থাকবে, আপনার দৃষ্টি যেদিকে থাকবে, আপনার বাইক অটোমেটিক্যালি ওইদিকে চাপবে, ওইদিকে যাবে। যেমন আমি এখন আবারও বলছি, আমি এখন ডাইনে টার্ন নিচ্ছি, আমি যদি এদিকে তাকাই, দেখেন আমি কিন্তু প্রপার ডাইনে টার্ন নিতে পারতেছি না, আমার বাইকটা বামে চাপতেছে। এটা ন্যাচারাল, এটা হবেই। আমরা যখন স্ট্রেট রাইড করব, তখন যদি একটু ডাইনে বামে দেখার দরকার হয়, তখন তো আমরা ডাইনে বামে দেখবো, ঠিক আছে, কিন্তু দেখে তাকাই থাকবো না। ধরেন বামে একটা দেখলাম, বামে তাকাই আছে, এভাবে তাকাই থাকবো না, জাস্ট বামে দেখবো, দরকার হয়েছে, এরপরে শেষ, আবার সোজা করে ফেলবো, কিন্তু তাকাই থাকবো না। তাকাই থাকলে আপনার বাইকটা যেদিকে তাকাবেন ওদিকে মুভ করবে। আর টার্নিংয়ের ক্ষেত্রে তো এটা আরও ভয়ানক। টার্নিংয়ের ক্ষেত্রে তো আপনি তাকাবেনই না, আপনি বরাবর আপনার বাইক অনুযায়ী আপনার বাইক যেদিকে যাবে আপনি ওদিকেই দৃষ্টিসীমা রাখবেন। ডানে বামে টার্নের ক্ষেত্রে আপনি যদি ডানে টার্ন নিচ্ছেন, বামে তাকাই থাকেন, তখন কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকবে। তো সেই জন্য টার্ন নেওয়ার সময় আপনার মাথাটাকে ডাইনে বামে ঘুরানোই যাবে না। আপনার বাইক যেদিকে যাচ্ছে আপনি ওইভাবেই টার্ন রাখবেন, আপনার সামনেই খেয়াল রাখবেন।